Hello students, I hope all you are good. So today in this class, we are practicing MO diagram related JEE NEET problems. দেখো এর আগের ক্লাসগুলোতে পার্ট 1 এমও ডায়াগ্রাম, এমও মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম পার্ট 1 এ আমরা এমও ডায়াগ্রাম, এমও কি করে মলিকুলার অরবিটাল থিওরি ডেভেলপ হয়েছে, কি করে এমও মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে অ্যাটমিক অরবিটাল কম্বিনেশন করে, সেগুলো সম্বন্ধে পড়েছি। নেক্সট পার্ট 2 তে আমরা পড়েছি কি করে এনার্জি লেভেল ডায়াগ্রাম ডিফারেন্ট ডায়াটমিক স্পিসিসে ড্র করতে হয়। অ্যাটমিক অরবিটাল কম্বাইন করে মলিকুলার অরবিটাল তৈরি হচ্ছে, ডিফারেন্ট অ্যাটমিক অরবিটাল কি করে কম্বাইন করছে, 1s কি করে কম্বাইন করছে, 2s কি করে কম্বাইন করছে, 2p কি করে কম্বাইন করছে, সেগুলো নিয়ে আমরা ডিটেলস অ্যানালিসিস করেছি। কম্বাইন করার পর ইলেকট্রনিক কনফিগারেশন এমও মলিকিউলের এমও ডায়াগ্রামে, অ্যাকর্ডিং টু দ্য এমও ডায়াগ্রাম ইলেকট্রনিক কনফিগারেশন কি হচ্ছে সেই সম্বন্ধে আমরা ডিটেলস অ্যানালিসিস করেছি পার্ট 2 তে। এমও ডায়াগ্রাম রিলেটেড ভিডিওস পার্ট 1 অ্যান্ড পার্ট 2 যারা এখনো পর্যন্ত দেখোনি তাদের রিকোয়েস্ট করবো ওই পার্ট 1 অ্যান্ড পার্ট 2 গিয়ে অবশ্যই তারা দেখে নাও। তাহলে কি হবে, যেই নিট এই এক্সামস ইম্পর্টেন্ট প্রবলেমস গুলো করতে আমার খুব সুবিধা হবে, হেল্প হবে, আমি অ্যাপ্রোচ করতে পারবো খুব তাড়াতাড়ি যদি আমার প্রিভিয়াস কনসেপ্ট গুলো রেডি থাকে। সো টুডে আমরা কিছু প্রবলেম করব, যেই নিট প্রবলেম করব, 10+ প্রবলেম করব। যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো। চলো স্টার্ট করি। ফার্স্ট প্রবলেম কি দিয়েছে, যেই মেন 2026 এ বলছে কোশ্চেন নাম্বার 1 গিভেন বিলো আর টু স্টেটমেন্টস, দুটো স্টেটমেন্ট দিয়েছে। স্টেটমেন্ট 1, the correct sequence of bond lengths in the following species is O2 plus less than O2 less than O2 minus less than O2 2 minus. Statement 2, the correct sequence of number of unpaired electrons in the following species is O2 greater than O2 plus greater than O2 minus greater than O2 2 minus. দেখো এখানে অক্সিজেনের মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম রিলেটেড প্রশ্ন দিয়েছে, তাহলে অক্সিজেনের মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম আমাকে জানতে হবে, ড্র করতে হবে। প্রিভিয়াস ক্লাসে আমি এগুলো ড্র করে দেখিয়েছি। অক্সিজেনের মলিকুলার অরবিটাল ডায়াগ্রামে আমরা 2s 2p মিক্সিং করি না। উইদাউট 2s 2p মিক্সিং করে যে অরবিটাল ডায়াগ্রাম হয় তাতে আমাকে ইলেকট্রনস অ্যারেঞ্জ করতে হবে এবং সেখানে কাউন্ট করতে হবে কত ইলেকট্রনস হয়েছে, আনপেয়ার্ড ইলেকট্রন আছে কি নেই, বন্ড লেন্থ কি করে হচ্ছে। বন্ড লেন্থ হচ্ছে বন্ড অর্ডার দিয়ে, তো বন্ড অর্ডারও ইলেকট্রনিক কনফিগারেশনস অ্যারেঞ্জমেন্ট করার পর আমাকে বন্ড অর্ডার ক্যালকুলেট করতে হবে। বন্ড অর্ডার কি করে ক্যালকুলেট করব, আমরা জেনেছি যে number of electrons in bonding orbital minus number of electrons in anti-bonding orbital divided by 2, that is bond order. তো এখানে আমরা O2 মলিকুলার ডায়াগ্রাম, দ্যাট মিন্স 2s 2p মিক্সিং যে এনার্জি লেভেল ডায়াগ্রাম হচ্ছে না সেটাকে ফোকাস করব, কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তো 2s and 2p অরবিটালের মধ্যে গ্যাপ বেশি আছে, তাই তারা ইন্টারঅ্যাক্ট করছে না। তার জন্য আমার ডায়াগ্রামটা কিরকম হচ্ছে, EL2 এনার্জি লেভেল ডায়াগ্রাম 2টা কিরকম হচ্ছে, দেখো এটা O2 লেভেলের O2 মলিকুলার ডায়াগ্রাম। এনার্জি লেভেল ডায়াগ্রাম 1 যেটা দেখছো সেটা 2s 2p মিক্সিং হয়েছে, সেটা জেনারেলি আমরা N2 মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম বলি। দ্যাট মিন্স ইলেকট্রনস কাউন্ট করলে লেস দেন ইকুয়ালস টু 14 ইলেকট্রনস হলে আমরা N2 এনার্জি লেভেল ডায়াগ্রাম 2s 2p মিক্সিং করে আমরা এই ডায়াগ্রাম পাবো। এখানে শুধু ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা ড্র করব, কারণ ইনার শেলে ফুলফিল্ড থাকে, 1s এ ফুলফিল থাকে, 2s এ ফুলফিল থাকে, তো ভ্যালেন্স শেলের ইলেকট্রনিক কনফিগারেশনের মধ্যে চেঞ্জেস থাকে, তো সেইখানে শুধু সেইটুকু ক্যালকুলেট করলেই কিন্তু আমার প্রবলেমসগুলো ইজিলি সলভ হয়ে যাবে। যদি না আমাকে প্রশ্নে টোটাল বন্ডিং ইলেকট্রনস বলে, টোটাল বন্ডিং মলিকুলার অরবিটালে কতগুলো ইলেকট্রনস আছে, টোটাল অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে কতগুলো ইলেকট্রনস আছে, সেরকম ধরনের যদি কোশ্চেন না থাকে তাহলে আমাকে শুধু ভ্যালেন্স শেলের ইলেকট্রনস কাউন্ট করলেই বন্ডিং মলিকুলার অরবিটাল, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে, তাহলে আমার প্রশ্ন সলভ হয়ে যাবে। সো EL1 N2 মলিকুলার অরবিটালের জন্য, আর EL2 এনার্জি লেভেল ডায়াগ্রাম 2 O2 মলিকুলের এবং তার হায়ার যে ইলেকট্রনস, এখানে অবশ্যই গ্রেটার দেন 14 ইলেকট্রনস স্পিসিস থাকবে, তার জন্য আমরা EL2 ইউজ করব। এখানে আমাকে প্রশ্নে বলেছে O2 মলিকিউলের কথা, O2 মলিকিউল যেহেতু বলেছে O2 বন্ড অর্ডার যখন ক্যালকুলেট করব, সো বন্ড অর্ডার অফ O2 মলিকুলের বন্ড অর্ডার, নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং মলিকুলার অরবিটাল, দেখো 2p তে দুটো অ্যাটমিক অরবিটাল 2p আছে, কতগুলো করে ইলেকট্রন থাকে আগে বসাবো। ইন্ডিভিজুয়াল অক্সিজেন অ্যাটমিক অরবিটালে 2p তে 4 ইলেকট্রনস থাকে, কারণ 1s2 2s2 2p4 অক্সিজেন অ্যাটমিক অরবিটাল আমরা যখন ক্যালকুলেট করি অক্সিজেন ইজ 8, দ্যাট মিন্স 1s2 2s2 2p4, এটা অক্সিজেন অ্যাটমে
ইলেকট্রনিক কনফিগারেশন, বাট আমরা এখন মলিকিউলস দেখছি। তো দুটো অক্সিজেন অ্যাটমের 2p অরবিটাল কম্বাইন করে আমাকে মলিকুলার অরবিটাল দিয়েছে। দেখো তিনটে অ্যাটমিক অরবিটাল কম্বাইন করেছে, সো তিনটে বন্ডিং মলিকুলার অরবিটাল পেয়েছি, সিগমা 2pz পাই 2px ইকুয়ালস টু পাই 2py, অ্যান্ড তিনটে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল পেয়েছি, পাই স্টার 2px পাই স্টার 2py অ্যান্ড সিগমা স্টার 2pz। তিনটে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল পেয়েছি। 2p তে 4 ইলেকট্রনস থাকে, সো ফিল করবো 1 2 3 4, 1 2 3 4। মলিকুলার অরবিটালে ইলেকট্রন যখন ফিল করব তখন সেম প্রিন্সিপাল ইউজ করব, আবাউ প্রিন্সিপাল, পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল, হুনস রুল অফ স্পিন, মাল্টিপ্লিসিটি, এগুলো ইউজ করে আমরা ইলেকট্রন ভরবো, ফিল করব মলিকুলার অরবিটালে। সো একদম এখানে দেখতে পাচ্ছি 2p অরবিটালে লোয়ার এনার্জি অরবিটাল সিগমা 2pz, আগে ইলেকট্রন ভরাবো 1, নেক্সট ইলেকট্রন 2, 1 অরবিটালে ম্যাক্সিমাম 2 ইলেকট্রনস ভরাবো মলিকুলার অরবিটালে। নেক্সট পাই 2px পাই 2py ডিজেনারেট অরবিটাল, আর ডিজেনারেট অরবিটাল হলে হুনস রুল অফ স্পিন মাল্টিপ্লিসিটি ইউজ করবো। সো 1 2, দুটো ইলেকট্রন আগে ভরলাম, সিঙ্গলি অকুপাইড করলাম, এক্সেস ইলেকট্রন আছে কারণ এখানে 4 + 4 8 ইলেকট্রনস আমাকে ভরতে হবে, সো এক্সেস ইলেকট্রন আছে। সো এগেন আমরা এখানে পেয়ার আপ করলাম, পাই 2px 2 পাই 2py 2। নেক্সট দুটো ইলেকট্রন কোথায় যাচ্ছে, পাই স্টার 2px 1 অ্যান্ড পাই স্টার 2py 1। সো O2 মলিকিউলে দেখতে পাচ্ছি হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটালে দুটো আনপেয়ার্ড ইলেকট্রনস আছে। এবার বন্ড অর্ডার যদি ক্যালকুলেট করতে হয়, সো আমরা এখানে বন্ড অর্ডার শুধু ভ্যালেন্স শেলের ইলেকট্রনস থেকে বন্ড অর্ডার ক্যালকুলেট করছি। সো 6 - 2 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 4/2, দ্যাট ইজ 2। বন্ড অর্ডার O2 মলিকিউলের 2। নাও O2 মাইনাস যদি হতো, O2 প্লাস যদি হতো কি হতো, O2 প্লাস যদি হতো একটা অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল থেকে একটা ইলেকট্রন রিমুভ হয়ে যেত। সো O2 প্লাসের ক্ষেত্রে আমার বন্ড অর্ডার কি হবে, O2 প্লাস, O2 এর বন্ড অর্ডার আমরা দেখলাম 2, O2 প্লাস বন্ড অর্ডার কি হচ্ছে ক্যালকুলেট করব, দ্যাট মিনস 6 - 1 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস 5/2, 2.5। O2 মাইনাস হলে কি হবে, একটা ইলেকট্রন অ্যান্টিবন্ডিং অরবিটালে আসছে, সো অ্যান্টিবন্ডিং অরবিটালে এখন ইলেকট্রন তিনটে হয়ে গেল, বন্ডিং মলিকুলার অরবিটালে 6টা ছিল, সো 6 - 3 ডিভাইডেড বাই 2, O2 মাইনাসের বন্ড অর্ডার হয়ে যাবে, O2 মাইনাসের বন্ড অর্ডার হয়ে যাবে 1.5, অ্যান্ড O2 2 মাইনাসে দুটো ইলেকট্রন চলে আসবে, পাই স্টার 2px পাই স্টার 2py এ পেয়ার্ড আপ হয়ে যাবে ইলেকট্রনস। সো বন্ড অর্ডার হয়ে যাবে 6 - 4, কারণ পাই স্টার 2px এ দুটো ইলেকট্রন, পাই স্টার 2py এ দুটো ইলেকট্রন, তো 6 - 4 ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস O2 2 মাইনাসে বন্ড অর্ডার হয়ে যাবে 1। সো O2 তে বন্ড অর্ডার 2, O2 প্লাসে বন্ড অর্ডার 2.5। বন্ড অর্ডার যদি বেশি হয়, যদি বন্ড অর্ডার বাড়ে, আমরা জানি বন্ড স্ট্রেংথ কিন্তু বাড়ে, বন্ড অর্ডারের সঙ্গে বন্ড স্ট্রেংথ প্রপোর্শনাল। দুটো অ্যাটমের মধ্যে সিঙ্গেল বন্ড থাকলে যে বন্ড স্ট্রেংথ হবে, ডাবল বন্ড থাকলে বন্ড স্ট্রেংথ বাড়বে। সো এই রুলটাকে অ্যাপ্লাই করে আমরা কোশ্চেনটাকে সলভ করবো। বলেছে দ্য কারেক্ট সিকোয়েন্স অফ বন্ড লেন্থস ইন দ্য ফলোইং স্পিসিস। O2 প্লাসে বন্ড অর্ডার সব থেকে বেশি, তাই বন্ড লেন্থ সব থেকে কম হবে, বন্ড স্ট্রেংথ সব থেকে বেশি হবে, ঠিক আছে। তারপরে O2 বন্ড অর্ডার 2, তারপরে O2 মাইনাস বন্ড অর্ডার আস্তে আস্তে কমছে, বন্ড লেন্থ আস্তে আস্তে বাড়ছে, বন্ড লেন্থ যত বাড়বে বন্ড স্ট্রেংথও কমবে। আর O2 2 মাইনাসে লিস্ট দেখতে পাচ্ছি বন্ড অর্ডার, তার জন্য ম্যাক্সিমাম বন্ড লেন্থ এসেছে O2 2 মাইনাসে। সো স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 1 এখানে কারেক্ট আছে। স্টেটমেন্ট 2 তে দেখছি কারেক্ট সিকোয়েন্স অফ নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস ইন দ্য ফলোইং স্পিসিস ইজ। O2 তে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন সিম্পল, O2 মলিকিউলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন দুটো ছিল, সব থেকে বেশি। তারপরে O2 প্লাস, O2 প্লাস যখন হয়েছে একটা ইলেকট্রন হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল থেকে বেরিয়ে গেছে, তো একটা ইলেকট্রন থাকবে সেখানে, তো সেখানে আনপেয়ার্ড ইলেকট্রন হয়ে গেল 1। গ্রেটার দেন O2 মাইনাস, O2 মাইনাস হলে সেখানে আবার একটা ইলেকট্রন আসছে, তার মানে O2 তে আবার একটা ইলেকট্রন আসছে, তাহলে সেখানেও কিন্তু আনপেয়ার্ড ইলেকট্রন কতগুলো হয়ে যাবে, একটাই থাকবে, কারণ পাই স্টার 2px এর দুটো ইলেকট্রন থাকবে, পাই স্টার 2py এ একটা ইলেকট্রন থাকবে ফর O2 মাইনাস। এখানে কি বলেছে, O2 প্লাস গ্রেটার দেন O2 মাইনাস, কিন্তু না, আমরা কি দেখতে পাচ্ছি, O2 প্লাস ইকুয়ালস টু O2 মাইনাস। এখানে আনপেয়ার্ড ইলেকট্রনস এর রেসপেক্টে আমরা বলছি, আনপেয়ার্ড ইলেকট্রন রেসপেক্টে O2 প্লাস O2 মাইনাস এর আনপেয়ার্ড ইলেকট্রন সেম আছে, সো স্টেটমেন্ট 2টা রং আছে।
তো আমার অপশনের মধ্যে কি হলো, স্টেটমেন্ট 1 ইজ ট্রু বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস, অপশন সি ইজ কারেক্ট। দেখো এই প্রবলেমটা করতে যেভাবে আন্ডারস্ট্যান্ডিং করলাম, এইভাবে ধীরে ধীরে আন্ডারস্ট্যান্ডিং করতে করতে যত প্র্যাকটিস করব তত এইরকম ধরনের প্রশ্ন আমরা মলিকুলার অরবিটালের প্রশ্ন আমরা আরো সহজে করতে পারবো। কোশ্চেন নাম্বার 2 কি বলছে, JEE Main 2026 given below are two statement. Statement 1, the number of species among boron tetrafluoride minus SiF4 minus XeF4 and SF4 that have unequal bond length is 2. এই স্পিসিস এর মধ্যে আনইকুয়াল বন্ড লেন্থ বলেছে দুখানা মলিকিউলের আছে, এটা স্টেটমেন্ট 1 বলেছে ই ইজ দ্য সেন্ট্রাল অ্যাটম। সো ফার্স্টের স্টেটমেন্টটা এটা দিয়েছে, স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 কে অ্যানালিসিস করে বলতে হবে কোনটা কারেক্ট কোনটা রং। আগের প্রশ্নটার মতোই স্টেটমেন্ট, এরকম স্টেটমেন্ট দিয়ে কোশ্চেন দিচ্ছে প্রচুর, যেই মেন্সে নিটে এরকম কোশ্চেন দিচ্ছে। সো BF4 মাইনাস আমরা বোরন 4 কোঅর্ডিনেটেড আছে, 4টে বন্ড পেয়ার আছে। সো এখানে BF4 মাইনাস sp3 হাইব্রিডাইজড হয়ে যাবে এবং sp3 হাইব্রিডাইজডের বন্ড লেন্থ ইকুয়াল হয়, 4টে বন্ড লেন্থ ইকুয়াল হয়। SiF4 এটা গ্রুপ 14 এ পড়ছে, CH4 মলিকিউলের মতো SiF4 এও কিন্তু sp3 হাইব্রিডাইজড হয়ে যাবে। সো এখানেও বন্ড লেন্থ ইকুয়াল হবে, বাট আমাকে কি চেয়েছে আনইকুয়াল। সো আমাদের প্রশ্নে কিন্তু BF4 মাইনাস SiF4 হবে না। XeF4 এ টোটাল ভ্যালেন্স ইলেকট্রন Xe তে কতগুলো আছে, ভ্যালেন্স ইলেকট্রন আছে 8 ইলেকট্রনস আছে, Xe নোবেল গ্যাস, তার মধ্যে 4 ইলেকট্রনস আমার বন্ডিং এ পার্টিসিপেট করেছে উইথ ফ্লুরিন অ্যাটমস, 4 ফ্লুরিন অ্যাটমস এন্ড 2 লোন পেয়ার অফ ইলেকট্রনস আছে। সো 2 লোন পেয়ার 4 বন্ড পেয়ার এই কম্বিনেশন পাচ্ছে, 2 লোন পেয়ার প্লাস 4 বন্ড পেয়ার। এই কম্বিনেশনে যদি লোন পেয়ার থাকে বন্ড পেয়ার থাকে তাহলে আমাদের আইডিয়াল যে জিওমেট্রি সেই জিওমেট্রি কিন্তু হয় না, চেঞ্জ হয়ে যায়, শেপ চেঞ্জ হয়ে যায়। তো আমার 4 বন্ড পেয়ার আছে, 2 লোন পেয়ার আছে, অ্যান্ড এই কম্বিনেশনে আমার অক্টাহেড্রাল জিওমেট্রির শেপ হয়ে যাবে, এটা এমনি অক্টাহেড্রাল হয় বাট শেপ কিন্তু চেঞ্জ হয়ে যাবে স্কোয়ার প্ল্যানার। স্কোয়ার প্ল্যানার এই নিয়ে ডিটেলস ভিএসিপি এর থিওরিতে আমরা এইগুলো আলোচনা করেছি। যারা যারা এখনো দেখোনি ভিএসিপি এর লেকচারগুলো, অবশ্যই ভিএসিপি এর থিওরি লেকচারগুলো দেখে নাও। কেমিক্যাল বন্ডিং এর যে সমস্ত ভিডিওগুলো করা আছে যারা যারা দেখোনি তারা দেখে নাও। তাহলে JEE Main 2026 2027 2028 যতই JEE Main এর প্রশ্ন আসুক না কেন আমার প্রবলেম করতে অসুবিধা হবে না। যারা ভালো করে নোট ডাউন করবে, কনসেপ্টগুলোকে বুঝবে, তাদের অসুবিধা হবে না। SF4 মলিকিউল, তাহলে এখানে XeF4 এও অক্টাহেড্রাল, যেহেতু অক্টাহেড্রালে XF বন্ড কিন্তু সব ইকুয়াল থাকে, সো এটাও কিন্তু হলো না, এটা sp3d2 হাইব্রিডাইজেশন, বিকজ স্টেরিক নাম্বার আমরা দেখতে পাচ্ছি 4 + 2 6, সো sp3d2 হাইব্রিডাইজেশন এখানে হলো, এবং এখানেও বন্ড লেন্থ ইকুয়াল হবে, XF বন্ড লেন্থ ইকুয়াল হবে, কারণ অক্টাহেড্রাল প্যাটার্নের প্রত্যেকটা বন্ডস ইকুয়াল বন্ড লেন্থের হয়। SF4 মলিকিউল স্টাডি করলে দেখবে সালফার 6টা ইলেকট্রন থাকে, তার মধ্যে 4টে ইলেকট্রন আমার বন্ড পেয়ারে পার্টিসিপেট করেছে, 1 ইলেকট্রন লোন পেয়ারে পার্টিসিপেট করেছে। সো এখানে হলো sp3d হাইব্রিডাইজেশন, আর sp3d হাইব্রিডাইজেশনে আমরা জানি ট্রাইগোনাল বাইপিরামিডাল শেপ হয়, আইডিয়াল জিওমেট্রি হয় ট্রাইগোনাল বাইপিরামিডাল, বাট যেহেতু লোন পেয়ার আছে শেপ চেঞ্জ হয়ে কিরকম হচ্ছে সিস শেপ। এখানে কিন্তু দু ধরনের আমরা বন্ড লেন্থ পাই, একটা ইকুয়েটোরিয়াল বন্ড লেন্থ, একটা অ্যাক্সিয়াল বন্ড লেন্থ। সো এইখানে আমার দেখা যাচ্ছে 1 মলিকিউল SF4 মলিকিউল আমরা দু ধরনের বন্ড লেন্থ দেখতে পাচ্ছি। সো এখানে 2, এটা স্টেটমেন্টটা রং আছে, এই স্টেটমেন্টটা রং আছে, এটা 1 হবে। স্টেটমেন্ট 2 তে কি বলেছে, O2 প্লাস O2 মাইনাস F2 and O2 plus. O2 minus has the highest bond order. একটু আগেই আমরা O2 মলিকিউলের বন্ড অর্ডার ক্যালকুলেট করেছিলাম এবং সেখানে দেখেছিলাম O2 প্লাসের বন্ড অর্ডার সব থেকে বেশি, আর ফ্লুরিনের বন্ড অর্ডার F2 মলিকিউলের বন্ড অর্ডার 1, অক্সিজেনের বন্ড অর্ডার অবভিয়াসলি ফ্লুরিনের থেকে বেশি। বাট এখানে দেখতে পাচ্ছি O2 মাইনাসের বলেছে হাইয়েস্ট বন্ড অর্ডার, যেটা হবে না, O2 প্লাসের বন্ড অর্ডার বেশি হবে। সো স্টেটমেন্ট 2 ইজ রং। সো এখানে O2 মাইনাস O2 2 মাইনাস F2 অ্যান্ড O2 প্লাসের মধ্যে হাইয়েস্ট বন্ড অর্ডার O2 প্লাস। সো এখানে স্টেটমেন্ট রং দেওয়া আছে, সো আমাদের কারেক্ট অপশন হবে বোথ স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ফলস।
দিস ইজ আওয়ার কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন কি বলেছে, যেই মেইন 2026 এর নেক্সট কোশ্চেন বলেছে পেয়ার অফ স্পিসিস অ্যামং দ্য ফলোইং হ্যাভিং সেম বন্ড অর্ডার অ্যাজ ওয়েল অ্যাজ প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার। যে পেয়ার অফ স্পিসিস গুলো আছে দেখতে হবে তাদের বন্ড অর্ডার সেম আছে কিনা এবং তাদের প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার আছে কিনা। ওকে, O2 মাইনাস অ্যান্ড N2 প্লাস, এখানে নাইট্রোজেনের এমো ডায়াগ্রাম আর অক্সিজেনের এমো ডায়াগ্রাম, অক্সিজেন মলিকিউলের এমো ডায়াগ্রাম, দুটো এমো ডায়াগ্রামকে কম্পেয়ার করতে হবে। তো নাইট্রোজেন যেহেতু আছে, তো নাইট্রোজেনে আমরা আগে এমো ডায়াগ্রামটা দেখে নিই। টুপিতে কি থাকে, তিনটে করে ইলেকট্রন থাকে নাইট্রোজেনের অ্যাটমিক অরবিটালে। সো 1 2 3 1 2 3, এদের এমো ডায়াগ্রামে ইলেকট্রনিক কনফিগারেশন কি করে আমরা ফিল আপ করবো। দেখো এখানে 2s2p মিক্সিং হয়েছে বলে সিগমা 2pz এমো অরবিটালের এনার্জি π2px π2py এর থেকে বেশি হয়ে গেছে, হাইয়েস্ট হয়ে গেছে। দেখো এর থেকে বেশি হয়ে গেছে, যেটা অক্সিজেন মলিকিউলের মলিকুলার ডায়াগ্রামে ছিল না। জেনারেলি এরকমই হওয়া উচিত ছিল, বাট এক্সপেরিমেন্টাল ডাটা থেকে আমরা এরকম ধরনের এমো ডায়াগ্রামের ইন্ডিকেশন পাচ্ছি, যে এরকম ধরনের এমো ডায়াগ্রাম করে যে রেজাল্টগুলো আসছে সেগুলো এক্সপেরিমেন্টাল ডাটাকে স্যাটিসফাই করছে বলে আমাকে সিগমা 2pz এর এমো এনার্জি হাই করতে হয়েছে π2px π2py এর থেকে। সো এবার ইলেকট্রন 6টা ইলেকট্রন ফিল করব। দেখো এখানে π2px π2py ফার্স্টে ডিজেনারেট অরবিটাল হোমস রুল ফলো করে ফার্স্ট 1 ইলেকট্রন ভরালাম, তারপরে সেকেন্ড ইলেকট্রন ফিল করলাম, তারপরে নেক্সট 2 ইলেকট্রন সিগমা 2pz এ ফিল করলাম। হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল ইজ সিগমা 2pz। সো বন্ড অর্ডার অফ N2 মলিকিউলের বন্ড অর্ডার যদি ক্যালকুলেট করো তাহলে কি পাচ্ছ, 6 minus 0 divided by 2, that means 6 by 2, that is 3. Now N2 minus যদি হয়, N2 minus কি হবে, pi star 2px pi star 2py একটা ইলেকট্রন আসবে। সো নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং মলিকুলার অরবিটাল 6 থাকবে। ভ্যালেন্স শেলের থেকেই আমরা ক্যালকুলেট করছি এখানে, কিন্তু ভ্যালেন্স শেলেই চেঞ্জ হচ্ছে, ভ্যালেন্স শেলে বেশি চেঞ্জ হচ্ছে বলে আমরা ভ্যালেন্স শেল থেকেই ক্যালকুলেট করছি। সো pi 2px equals to pi 2py সিগমা 2pz, 6টা ইলেকট্রন মাইনাস একটা ইলেকট্রন। যদি N2 মাইনাস হতো, N2 প্লাস হলে কি হতো, সিগমা 2pz থেকে একটা ইলেকট্রন রিমুভ হয়ে যেত। সো 5টা ইলেকট্রন থাকতো আমার বন্ডিং মলিকুলার অরবিটাল অফ N2 তে, N2 প্লাসে। N2 প্লাস হলে আমার বন্ড অর্ডার কিরকম হতো, N2 প্লাস, তো সিগমা 2pz থেকে একটা ইলেকট্রন চলে গেছে। সো নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং এমো এখন 5 minus 0 divided by 2, that means 2.5. and N2 minus যদি হতো, N2 minus bond order pi star 2px একটা ইলেকট্রন আসতো। সো 6 minus 1, that means 5 by 2, that means 2.5. N2 minus 2.5. N2 2 minus যদি হতো, দুটো ইলেকট্রন আসতো, pi star 2px একটা আসতো, pi star 2py একটা আসতো। হাইয়েস্ট অকুপাইড অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে দুটো ইলেকট্রন থাকতো, আনপেয়ার্ড ইলেকট্রন। সো N2 2 মাইনাসে আমার কি হতো, বন্ড অর্ডার হতো 6 minus 2, that means 4 divided by 2, that means 2, বন্ড অর্ডার হতো 2। সো এই জিনিসগুলো আমার একদম প্র্যাকটিস করে তৈরি করে নিতে হবে, যে N2 প্লাস, N2 মাইনাস, N2 2 মাইনাস, এনার্জি লেভেল ডায়াগ্রাম 1 এ কিরকম হবে, কারণ এখান থেকে বেশি প্রশ্ন আসছে। আর এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে ভালো করে তৈরি করে রাখলে আমার যেই কোনো প্রশ্ন সলভ করতে অসুবিধা হবে। সো এখানে O2 মাইনাস N2 প্লাস ফার্স্ট অপশন বলেছে। সো দেখো O2 মাইনাসে বন্ড অর্ডার আমরা ক্যালকুলেট করেছিলাম 1.5, অ্যান্ড N2 প্লাস বন্ড অর্ডার ক্যালকুলেট করলে 2.5। সো এটা মিলছে না। O2 প্লাস N2 2 মাইনাস, O2 প্লাস বন্ড অর্ডার ক্যালকুলেট করেছিলে 2.5 ইন্টু 2 মাইনাস 2, মিলছে না। অপশন বি মিলছে না। অপশন সি O2 মাইনাস N2 মাইনাস, O2 মাইনাস 1.5 N2 মাইনাস 2.5, মিলছে না বন্ড অর্ডার। O2 প্লাস N2 মাইনাস, O2 প্লাস বন্ড অর্ডার 2.5 O2 প্লাস, এখানে মিলছে এটা বন্ড অর্ডার। অ্যান্ড N2 মাইনাস বন্ড অর্ডার 2.5, এটাও মিলছে।
সো অপশন ডি ইজ কারেক্ট। N2 মাইনাস একটা ইলেকট্রন এসছে প্যারাম্যাগনেটিক, O2 মাইনাস O2 প্লাস। সো একটা ইলেকট্রন অ্যান্টিবন্ডিং মলিকুলার অরবিটাল থেকে বেরিয়ে গেল, একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সো O2 প্লাস ও প্যারাম্যাগনেটিক। সো N2 মাইনাস O2 প্লাস both are paramagnetic also. So option D is correct. Question number 4. Which of the following molecule shows paramagnetic behavior? O2, N2, F2, H2, Cl2. O2 মলিকিউলে দেখেছি অ্যান্টিবন্ডিং এ দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, সো O2 is paramagnetic. N2 highest occupied molecular orbital আমার সিগমা এমও, সিগমা অফ 2pz, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন নেই, পেয়ার ইলেকট্রন আছে, সো N2 আমার হবে না। F2, এখানে F2 মলিকিউলে যখন আমরা ফিল করব, F2 মলিকিউলে অ্যাটমিক অরবিটাল ভ্যালেন্স শেলে 2p তে 5টা ইলেকট্রন থাকবে, সো 2p5 আর 2p5 টোটাল 10 ইলেকট্রনস এমওতে কমপ্লিট করতে হবে, ফিল আপ করতে হবে। সো নিচে F2 যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি এবং ইলেকট্রন কাউন্ট করে তুমি দেখতে পাচ্ছ 18খানা ইলেকট্রন আসছে F2 তে, তো এনার্জি লেভেল 2 ডায়াগ্রাম আমরা ইউজ করব, O2 ডায়াগ্রাম ইউজ করব। কেন? কারণ এখানে ইলেকট্রন কাউন্ট করে 14 ইলেকট্রন থেকে বেশি ইলেকট্রন পাওয়া যাচ্ছে, 18 ইলেকট্রন পাওয়া যাচ্ছে। সো 10টা ইলেকট্রন ফিল করলে কি পাওয়া যাচ্ছে? 6টা ইলেকট্রন, তো সিগমা 2pz পাই 2px পাই 2py এ ফিল হয়ে গেল। নেক্সট 4টে ইলেকট্রন পাইস্টের 2px পাইস্টের 2py এ ফিল করলে আমার পেয়ার্ড সিস্টেম পাবো, আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না F2 তে। F2 বন্ড অর্ডার 1, তো এটাও হচ্ছে না। S2 অক্সিজেনের সেম গ্রুপে পড়ছে, অক্সিজেন গ্রুপ 14 সেম গ্রুপে সালফার আসছে, সো অক্সিজেন যেহেতু প্যারাম্যাগনেটিক, সালফার অলসো প্যারাম্যাগনেটিক। আর ক্লোরিনেও কিন্তু আমরা প্যারাম্যাগনেটিক প্রপার্টি পাবো না, কারণ ফ্লুরিনের গ্রুপে পড়ছে ক্লোরিন। সো এইভাবে আমরা দেখে নেব, প্রত্যেকটা মলিকিউলের ডায়াগ্রাম করব না, যারা সেম গ্রুপে পড়ছে তাদের বিহেভিয়ার সেম হবে। পিরিয়ডিক টেবিলে গ্রুপ বরাবর যারা থাকে, ডাউন দ্য গ্রুপ যারা থাকে, তাদের প্রপার্টি সেম হয়। সো F2 আর Cl2, আমাকে F2 ক্যালকুলেট করলে Cl2 অটোমেটিক্যালি বেরিয়ে যাচ্ছে, O2 ক্যালকুলেট করলে H2 বেরিয়ে যাচ্ছে। সো এখানে A and D ইজ দ্য কারেক্ট অপশন। সো অপশন ডি ইজ কারেক্ট, A and D অনলি ইজ দ্য কারেক্ট। প্যারাম্যাগনেটিক বিহেভিয়ার দেখাচ্ছে। যেই মেইন 2024 এর প্রশ্ন দিয়েছে, কোশ্চেন নাম্বার 5 আমরা করব। টোটাল নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন পাই স্টার মলিকুলার অরবিটাল অফ O2, O2 প্লাস O2 মাইনাস। তো পাই স্টার মলিকুলার অরবিটাল একটু আগে দেখেছি, পাই স্টার মলিকুলার অরবিটাল অফ O2 তে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। যদি O2 প্লাস হয় তাহলে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, সো O2 তে তো দুটো ইলেকট্রন থাকে, O2 প্লাসে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। O2 মাইনাস যদি হয় তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন কি হবে? O2 মাইনাসে আবার একটা ইলেকট্রন আসছে, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন একটা হচ্ছে। সো এখানে পাই স্টার মলিকুলার অরবিটালে আমার ইলেকট্রন সংখ্যা বলেছে, সো এখানে পাই স্টার মলিকুলার অরবিটালে একটা ইলেকট্রন, আর O2 মাইনাসে তখন হয়ে যাবে 3টে ইলেকট্রন, কারণ এখানে টোটাল ইলেকট্রনটাই কাউন্ট করতে হচ্ছে, আনপেয়ার্ড ইলেকট্রনের কথা নয়। পাই স্টার মলিকুলার অরবিটালে কতগুলো ইলেকট্রন আছে? O2 মাইনাসে, সো পাই স্টার 2px পাই স্টার 2py অফ O2 তে দেখা যাচ্ছে একটা ইলেকট্রন আছে, আর মাইনাস হলে আরেকটা ইলেকট্রন আসছে, সো পাই স্টার 2px পাই স্টার 2py এ পাই স্টার মলিকুলার অরবিটালে টোটাল 3টে ইলেকট্রন আছে ফর O2 মাইনাস। সো 3 + 1 + 2 টোটাল 6 ইলেকট্রনস হবে। তো এইভাবে নিউমেরিক্যাল অ্যান্সার টাইপেও কিন্তু এরকম ধরনের কোশ্চেন দিয়ে দিচ্ছে যেই মেন্স অ্যাডভান্সে। সো নেক্সট প্রবলেম, যেই মেন 2024 এ কোশ্চেন নাম্বার 6 এ বলেছে দ্য টোটাল নাম্বার অফ স্পিসিস ফ্রম দ্য ফলোইং in which one unpaired electron is present, and that is, এখানে কিছু স্পিসিস দিয়েছি, বলেছে the total number of species from the following in which one unpaired electron is present. one unpaired electron, so N2 মলিকুলার ডায়াগ্রাম দেখেছি, সেখানে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে না, সো এটা হবে না। O2 মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম দেখেছি, সেখানে 2 আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, 2 আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, পাই স্টার 2px পাই স্টার 2py 2 আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। সো এটাও আমার হবে না, কারণ আমাকে কোশ্চেনে বলেছে কি 1 আনপেয়ার্ড ইলেকট্রন। দেখো অনেকেই আনপেয়ার্ড ইলেকট্রন দেখে O2 কে ধরে নেবে, বাট এখানে 1 আনপেয়ার্ড ইলেকট্রনের কথা বলেছে, তাই আমি O2 কে নিলাম না। C2 মাইনাস, C2 কার্বন 6,
দ্যাট মিনস 1s2 2s2 2p 2 অ্যাটমিক অরবিটাল 2p, ভ্যালেন্সিয়াল অ্যাটমিক অরবিটাল 2p তে দুটো ইলেকট্রন আছে। এই দুটো ইলেকট্রন কম্বাইন করলে দুটো কার্বনের দুটো 2p অরবিটাল কম্বাইন করলে মলিকুলার অরবিটালে 4 ইলেকট্রন আসবে। এখন কার্বন কোন মলিকুলার অরবিটাল ডায়াগ্রামে দেখবো? কার্বনের C2 তে আমরা দেখতে পাচ্ছি C2 12 ইলেকট্রন সিস্টেম অ্যান্ড C2 মাইনাস 13 ইলেকট্রন সিস্টেম, একটা ইলেকট্রন অ্যাড হয়েছে 13 ইলেকট্রন সিস্টেম। সো 12 ইলেকট্রন সিস্টেম মানে আমরা N2 মলিকুলার অরবিটাল ডায়াগ্রামের মতো এখানে ইলেকট্রন ভরাবো। সেই মলিকুলার অরবিটাল ডায়াগ্রামটা নেব যেখানে 2s2p মিক্সিং হয়েছে। সো এখানে 2s2p মিক্সিং হলে আমরা যদি 2s2p মিক্সিং হয়, দেখো কার্বনের দুটো 2p অরবিটালের অ্যাটমিক অরবিটালস গুলো কম্বাইন করে যে মলিকুলার অরবিটাল দিয়েছে সেখানে পাই 2px পাই 2py, এই দুটো মলিকুলার বন্ডিং মলিকুলার অরবিটাল পাই 2px পাই 2py এ দুটো করে পেয়ার্ড ইলেকট্রন আছে। C2 মাইনাস যদি হয়, এটা কার্বন C2 মলিকিউলের আমরা দেখছি যে অ্যাটমিক অরবিটাল কম্বাইন করে পাই 2px পাই 2py এ দুটো করে ইলেকট্রন পেয়ার্ড ইলেকট্রন পাই মলিকুলার অরবিটালে আছে। এখানে C2 মলিকুলে বন্ড অর্ডার ক্যালকুলেট করলে দেখা যাচ্ছে 4 মাইনাস 0/2 দ্যাট ইজ ইকুয়ালস টু 2। এখানে দুটো ইলেকট্রনই পাই মলিকুলার অরবিটালে আছে, যেটা একটু অ্যাবসার্ড, কারণ আমরা জানি কোনো মলিকিউল বন্ড ফর্ম করলে বন্ড অর্ডার এখানে 2 হয়েছে এবং দুটোই পাই বন্ড, পাই মলিকুলার অরবিটালে আছে, পাই বন্ড। তো C2 তে দুটো বন্ডই অ্যাকর্ডিং টু দ্য মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম কি দেখাচ্ছে? 2 বন্ড অর্ডার মেড অফ পাই বন্ডস। বাট ইন জেনারেল আমরা কি জানি যে দুটো অ্যাটমের মধ্যে যদি দুটো বন্ড থাকে তার মধ্যে একটা হয় সিগমা বন্ড আর একটা হয় পাই বন্ড। বাট এখানে আমরা এমও ডায়াগ্রামে দেখতে পাচ্ছি C2 তে দুটোই পাই মলিকুলার অরবিটাল হয়েছে এবং সেই পাই এমওতে দুটো পাই 2px এ দুটো ইলেকট্রন, পাই 2py এ দুটো ইলেকট্রন, টোটাল 4টে ইলেকট্রন। অ্যান্টিবন্ডিং এ কোনো ইলেকট্রন নেই, সো 4 মাইনাস 0/2 আমার বন্ড অর্ডার হলো C2 মলিকুলের 2। এখন C2 মাইনাস হলে 1 ইলেকট্রন ইজ ফিল্ড ইন সিগমা 2pz মলিকুলার অরবিটাল। এই 1 ইলেকট্রন যেই সিগমা 2pz মলিকুলার অরবিটালে ফিল হলো, এখন বন্ডিং মলিকুলার অরবিটালে টোটাল ইলেকট্রন 5 হয়ে গেল। বন্ড অর্ডার কত হয়ে গেল C2 মাইনাসে? C2 মাইনাসে বন্ড অর্ডার হয়ে গেল 5 মাইনাস 0/2, দ্যাট মিনস 2.5 এবং 1 আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট ইন সিগমা 2pz অরবিটাল। সো আমরা C2 মাইনাসকে নেব। O2 মাইনাস, O2 তে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে। O2 মাইনাস হলে আরেকটা আনপেয়ার্ড ইলেকট্রন আসছে পাই 2px স্টারে, সেখানে একটা আনপেয়ার্ড ছিল আরেকটা ইলেকট্রন আসছে। সো দুটো আনপেয়ার্ড ইলেকট্রন একসাথে পেয়ার্ড ইলেকট্রন তৈরি করলো পাই স্টার 2px এ, বাট পাই স্টার 2py তে কিন্তু একটা ইলেকট্রনই আছে O2 মাইনাসে। এটা O2 মলিকুলার ডায়াগ্রাম, একটা ইলেকট্রন এলে পাই স্টার 2px এ দুটো ইলেকট্রন পেয়ার্ড ইলেকট্রন হলো অ্যান্ড পাই স্টার 2py এ একটা ইলেকট্রন। সো এখানে O2 মাইনাস আনপেয়ার্ড ইলেকট্রন আছে। O2 2 মাইনাস যদি হয় তাহলে কি দেখতে পাচ্ছি? O2 2 মাইনাসে পাই স্টার 2px এ একটা ইলেকট্রন এসেছিল, O2 2 মাইনাসে পাই স্টার 2py তেও একটা ইলেকট্রন আসবে, ফলে দুটো অ্যান্টিবন্ডিং অরবিটালে পেয়ার্ড ইলেকট্রন থাকবে, আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না। সো O2 2 মাইনাস আমার হলো না। H2 প্লাস হাইড্রোজেন মেড অফ 1s অ্যাটমিক অরবিটাল। সো 1s একটা করে ইলেকট্রন ছিল হাইড্রোজেনের, দুটো যখন কম্বাইন হয়ে মলিকুলার অরবিটাল তৈরি করবে, সো একটা হবে বন্ডিং সিগমা 1s, একটা হবে অ্যান্টি বন্ডিং সিগমা স্টার 1s এবং দুটো ইলেকট্রন সিগমা 1s এ থাকবে, দ্যাট ইজ H2 মলিকিউলের এমও ডায়াগ্রাম। বাট H2 প্লাস এ সিগমা 1s এ একটা ইলেকট্রন থাকবে, কারণ সিগমা 1s থেকে একটা ইলেকট্রন চলে যাচ্ছে, H2 প্লাস হয়েছে। সো এই মলিকিউলেও আমরা এমও ডায়াগ্রামে 1 আনপেয়ার্ড ইলেকট্রন দেখতে পাচ্ছি। নাও Cn মাইনাস কার্বন, Cn মাইনাস কার্বন 6টা ইলেকট্রন, নাইট্রোজেন 7টা ইলেকট্রন প্লাস 1 ইলেকট্রন নেগেটিভ চার্জ, টোটাল 14 ইলেকট্রন সিস্টেম behave like N2MO diagram because C2 মলিকিউলে যেমন ইলেকট্রন কাউন্ট করে 12 ইলেকট্রন পেয়েছি, Cn মাইনাস ইলেকট্রন কাউন্ট করে 14 ইলেকট্রন সিস্টেম পেলাম। Cn মাইনাস ইলেকট্রন কাউন্ট করে 14 ইলেকট্রন সিস্টেম পাওয়াতে আমরা বুঝতে পারছি এটা N2MO ডায়াগ্রামের মতো বিহেভ করবে, 2s2p মিক্সিং হবে। সো Cn মাইনাসে 14 ইলেকট্রন সিস্টেম যদি ফিল করি, N2MO ডায়াগ্রামেও যেমন আনপেয়ার্ড ইলেকট্রন ছিল না, Cn মাইনাসেও আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে না।
সো এইটাকেও আমি নিতে পারবো না, কারণ আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে হবে 1। He2 প্লাস, He2 প্লাসে যদি আমি ক্যালকুলেট করি He2, সো দুটো 1s অরবিটাল, দুটো দুটো করে ইলেকট্রন থাকে 1s অরবিটালে। সো সিগমা 1s এর দুটো, সিগমা স্টার 1s এ দুটো ইলেকট্রন থাকবে He2 তে, বাট He2 প্লাস হয়ে গেলে সিগমা স্টার 1s এ একটা ইলেকট্রন থাকবে। সো He2 প্লাস ইজ অলসো আওয়ার কারেক্ট অ্যান্সার। সো টোটাল আমার নাম্বার অফ স্পিসিস কটা হলো? C2 মাইনাস, O2 মাইনাস, H2 প্লাস অ্যান্ড He2 প্লাস, যেখানে 1 আনপেয়ার্ড ইলেকট্রন আছে। সো 4 ইজ কারেক্ট অ্যান্সার। এরপর কোশ্চেন নাম্বার 7 দেখবো। যেই মেন 2024 এ কোশ্চেন নাম্বার 7 এ বলেছে নাম্বার অফ মলিকিউলস হ্যাভিং বন্ড অর্ডার 2 ফ্রম দ্য ফলোইং মলিকিউলস ইজ। C2 মলিকিউল একটু আগে ক্যালকুলেট করেছি, C2 মলিকিউলের বন্ড অর্ডার, এবং C2 মলিকিউলের বন্ড অর্ডার পেয়েছি 2। তো C2 মলিকিউল আমার কারেক্ট হয়ে গেল। O2 মলিকিউলের বন্ড অর্ডার আমরা জানি 2, ক্যালকুলেটও করেছি। Be2, এখন Be2 বেরিলিয়াম, ডাইঅ্যাটমিক বেরিলিয়াম মলিকিউলে বেরিলিয়াম ইচ অ্যাটমে 4 ইলেকট্রনস থাকে। সো 1s2 2s2, 2s এ দুটো করে ইলেকট্রন আছে, এবং 2s এর অ্যাটমিক অরবিটাল কম্বাইন হলে সিগমা 2s বন্ডিং এমো তৈরি করবে অ্যান্ড সিগমা স্টার 2s অ্যান্টি বন্ডিং এমো তৈরি করবে, যেখানে দুটো দুটো করে ইলেকট্রন থাকবে। সো এখানে BMO, নাম্বার অফ ইলেকট্রনস ইন বন্ডিং মলিকুলার অরবিটাল মাইনাস নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল ডিভাইডেড বাই 2, দ্যাট মিনস বন্ড অর্ডার যদি ক্যালকুলেট করি দ্যাট ইজ 2 মাইনাস 2 বাই 2। আমি শুধু ভ্যালেন্স শেলের অ্যাটমিক অরবিটাল গুলো কম্বাইন করে মলিকুলার অরবিটাল সিগমা 2s, সিগমা স্টার 2s এর BMO ABMO নিয়ে বন্ড অর্ডার ক্যালকুলেট করে 0 পাচ্ছি। সো এখানে আমরা বন্ড অর্ডার 2 পাচ্ছি না, 0 পাচ্ছি। 0 Li2 তে Li লিথিয়াম অ্যাটম 1s2 2s1 3, অ্যাটমিক নাম্বার 3। সো লিথিয়াম অ্যাটমিক অরবিটাল কতগুলো হবে? 1s এ দুটো ইলেকট্রন থাকবে অ্যান্ড 2s এ একটা ইলেকট্রন থাকবে। সো 2s ভ্যালেন্স শেল 2s, সো দুটো লিথিয়াম অ্যাটমের 2s অ্যাটমিক অরবিটাল কম্বাইন করে সিগমা 2s অ্যান্ড সিগমা স্টার 2s ফর্ম করবে, যেখানে সিগমা 2s এ দুটো ইলেকট্রন থাকবে। সো BMO তে দুটো ইলেকট্রন আছে। সো 2 মাইনাস 0, অ্যান্টিবন্ডিং এ কোনো ইলেকট্রন নেই। আমরা এখন মুখে মুখেই ক্যালকুলেট করছি। 2 মাইনাস 0 বাই 2, দ্যাট মিনস 1, বন্ড অর্ডার 1। এটাও দুটো নয়। নিয়ন 2, নিয়ন নোবেল গ্যাস ফুলফিল্ড, সো বন্ড অর্ডার কিন্তু এখানে 0 হয়ে যাবে। সো এটাও আমার কিন্তু হলো না। N2 বন্ড অর্ডার 3 ক্যালকুলেট করেছি অলরেডি, সো এটাও হলো না। He2 বন্ড অর্ডার 0, He2 হিলিয়াম নোবেল গ্যাস। সো দুটো নোবেল এলিমেন্ট, গ্যাসিয়াস এলিমেন্ট কম্বাইন ইজিলি করবে না, বিকজ তাদের ভ্যালেন্স ইলেকট্রন কমপ্লিটলি ফিল্ড আছে। সো এটাও 0 হবে বন্ড অর্ডার। সো নাম্বার অফ মলিকিউলস হ্যাভিং বন্ড অর্ডার 2 কতগুলো পেলাম? C2 and O2, সো 2 ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 8 দেখবো। স্টেটমেন্ট দিয়েছে দুটো। যেই মেন 2024 এর কোশ্চেন স্টেটমেন্ট 1 এ দিয়েছে এ পাই বন্ডিং MO has lower electron density above and below the internuclear axis, and statement 2 দিয়েছে pi star antibonding MO has a node between the nuclei. So যারা মলিকুলার অরবিটাল থিওরি ওপর পার্ট 2 ভিডিওটা, পার্ট 1 ভিডিওটা, স্পেশালি পার্ট 1 ভিডিওটা যারা দেখেছো তারা এই কোশ্চেনটা ইজিলি করতে পারবে, কারণ সেখানে আমরা পাই মলিকুলার অরবিটাল কি করে ফর্ম হয় with the combination of 2p atomic orbitals সেটা দেখিয়েছিলাম। প্রত্যেকটা মলিকুলার অরবিটালের শেপ কিরকম হয় সেটাও দেখেছিলাম। পাই বন্ডিং MO হ্যাজ লোয়ার ইলেকট্রন ডেন্সিটি অ্যাবভ এন্ড বিলো, এটা হয় না। যখন পাই বন্ড ফর্ম হয় তখন আমার 2p, দুটো 2p অ্যাটমিক অরবিটাল কম্বাইন হয়। 2p তে আমার 3টে করে অরবিটাল থাকে, ইচ 2p সাবশেলে 3টে করে অরবিটাল থাকে। তারা যখন কম্বাইন হয় জেনারেলি 1 সিগমা বন্ড ফর্ম করে, সিগমা 2p জেড, কারণ তারা জেড অ্যাক্সিস বরাবর, ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর কম্বাইন হয়, হেড অন ওভারল্যাপ হয়, সিগমা 2p জেড, সিগমা স্টার 2p জেড, অ্যান্ড
দেখো একটা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস জেড বরাবর দুটো অ্যাটমের 2p অরবিটাল 2pz কম্বাইন করছে, হেড অন ওভারল্যাপ করছে, তার জন্য আমরা সিগমা 2pz সিগমা স্টার 2pz অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল পাচ্ছি। এদের কম্বিনেশন প্লাস প্লাস যখন করছে সেম সাইনে যখন কম্বাইন করছে, এখান থেকে সিগমা 2pz পাচ্ছি। আর যখন ডিফারেন্ট সাইনে হচ্ছে, যখন প্লাসের সঙ্গে মাইনাস কম্বাইন করছে, তখন আমরা যে কম্বিনেশনটা পাচ্ছি সিগমা স্টার 2pz। এটা সিগমা বন্ডিং বা সিগমা এমও, দুটো 2p অরবিটাল অ্যালং দ্য জেড অ্যাক্সিস কম্বাইন করে কিভাবে ফর্ম হচ্ছে দেখানো হলো। কিন্তু জেড অ্যাক্সিসের পারপেন্ডিকুলার এক্স অ্যাক্সিস আছে, দিস ইজ জেড অ্যাক্সিস, এর পারপেন্ডিকুলার এক্স অ্যাক্সিস আছে, সেখানে 2p এক্স আছে। সো দুটো 2p এক্স যখন কম্বাইন করবে সেম সাইনে সেম সিমেট্রিতে যখন কম্বাইন করবে, প্লাস প্লাস মাইনাস মাইনাস যখন কম্বাইন করবে, তখন যে পাই এমও তৈরি হবে, এখান থেকে যে পাই এমও তৈরি হবে, সেই পাই এমওতে দেখা যায় above the internuclear axis and below the internuclear axis কিন্তু ইলেকট্রনের ডেন্সিটি ম্যাক্সিমাম থাকে, এটা পাই এমওতে। কিন্তু যখন আউট অফ ফেজ কম্বিনেশন হবে দুটো পিএক্স বা দুটো পিওয়াই অরবিটালের, এরকম পিওয়াই অরবিটালও থাকে, তারও হতে পারে পাই এমও, একই শেপ হবে, বাট আউট অফ ফেজ যদি হয় তখন কিন্তু এটা এরম ভাবে ধরো কম্বাইন হলো, এটা জেড ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস এন্ড দুটো পি অরবিটাল, একটা প্লাস মাইনাস আরেকটা পি অরবিটালের কম্বিনেশনটা যখন হচ্ছে দেখো ডিফারেন্ট সাইনে কম্বাইন হচ্ছে, প্লাসের সঙ্গে মাইনাস, মাইনাসের সাথে প্লাস, এরকম কম্বাইন হলে তখন হয় অ্যান্টি বন্ডিং কম্বিনেশন পাই স্টার এমও। সো এখানে কি হয়, দুটো ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস, যে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসের উপর যে নিউক্লিয়াস আছে তাদের থেকে অরবিটাল গুলো কি হয়, ফার অ্যাওয়েতে চলে যায়, ইন বিটুইন ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস থেকে ফার অ্যাওয়েতে মলিকুলার অরবিটাল গুলো চলে যায় রিপালসিভ ফোর্সের জন্য। সো এইরকম ধরনের শেপ আমরা দেখতে পাই, এবং ইন বিটুইন আমরা কি দেখতে পাই, নোড দেখতে পাই, যেখানে ইলেকট্রন পাওয়ার প্রবাবিলিটি 0। সো এই কোশ্চেনটায় দিস ইজ পাই স্টার এমও, এই কোশ্চেনটায় আমার কি বলেছে, এই পাই বন্ডিং এমও হ্যাজ এ লোয়ার ইলেকট্রন ডেন্সিটি above and below the internuclear axis। না, পাই বন্ডিং এমওতে কিন্তু above and below the internuclear axis z এর above and below তে কিন্তু ম্যাক্সিমাম ইলেকট্রন ডেন্সিটি থাকবে। সো এই কোশ্চেনটায় স্টেটমেন্ট 1 ইজ রং। স্টেটমেন্ট 2 তে পাই স্টার অ্যান্টিবন্ডিং এমও হ্যাজ এ নোড বিটুইন দ্য নিউক্লিয়াই, ইয়েস দিস ইজ কারেক্ট, বিকজ পাই স্টার এমওতে আমরা দেখতে পাই ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস যেখানে আছে সেখানে দুটো নিউক্লিয়াসের ইন বিটুইন ইলেকট্রন ডেন্সিটি মিনিমাম হয়ে যায়, নেগলিজেবল হয়ে যায়, বিকজ ইলেকট্রনস কন্টেনিং মলিকুলার অরবিটাল গুলো একে অপরের থেকে দূরে সরে যায় লাইক দিস। সো এইটা পাই স্টার এমও তৈরি করে, এন্ড দিস ইজ কারেক্ট অ্যান্সার। সো স্টেটমেন্ট 1 ইজ ফলস বাট স্টেটমেন্ট 2 ইজ ট্রু। অপশন সি ইজ কারেক্ট ফর কোশ্চেন নাম্বার 8। এখন নেক্সট কোশ্চেন দেখবো, জেই মেন 2024 এ বলেছে সাম অফ বন্ড অর্ডার অফ CO and NO প্লাস ইজ। CO কতগুলো ইলেকট্রন দেখতে পাচ্ছি CO তে, কার্বন 6 প্লাস অক্সিজেন 8, টোটাল 14 ইলেকট্রন সিস্টেম, ইকুইভ্যালেন্ট টু N2। সো বন্ড অর্ডার কি হবে, ইকুয়ালস টু 3। NO প্লাস NO নাইট্রোজেন 7, oxygen 8, 7 plus 8 15, minus 1 because of positive charge, so 14 electron system. This is also equivalent to N2, bond order 3. So sum of bond order 3 plus 3 6. In this way we can solve this question. JEE Main 2023 তে question number 10 এ দেখা যাচ্ছে, in which of the following processes the bond order increases and paramagnetic character changes to diamagnetic 1। বন্ড অর্ডার বাড়বে, প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার থেকে ডায়াম্যাগনেটিক ক্যারেক্টারে কনভার্ট হবে। অপশন এতে বলা হচ্ছে O2 টু O2 প্লাস, O2 টু O2 প্লাসে O2 তে
হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল পাই স্টার 2px পাই স্টার 2py এ 1 আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, সেটা আমরা দেখেছি। এবং O2 প্লাস যখন হয় বন্ড অর্ডার বেড়ে যায়, 2.5 হয় বন্ড অর্ডার। O2 প্লাস যখন হয় 1 আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, ডায়াম্যাগনেটিক হয় না। সো প্যারাম্যাগনেটিক থেকে ডায়াম্যাগনেটিকের কথা বলা হয়েছে। অপশন এ তে সেটা পসিবল নয়। বন্ড অর্ডার বাড়ছে, O2 তে 2 বন্ড অর্ডার, O2 প্লাসে 2.5, বাট প্যারাম্যাগনেটিক ক্যারেক্টার থেকে ডায়াম্যাগনেটিক ক্যারেক্টার এখানে চেঞ্জ হচ্ছে না। O2 থেকে O2 2 মাইনাস যদি হয়, O2 তে বন্ড অর্ডার 2 ক্যালকুলেট করেছিলাম, এন্ড O2 2 মাইনাস হলে বন্ড অর্ডার হয়ে যায় 1, এটাও ক্যালকুলেট করেছিলাম। O2 2 মাইনাসে বন্ড অর্ডার 1, এখানেও O2 2 মাইনাসে বন্ড অর্ডার 1, সো 2 to 1, এখানে বন্ড অর্ডার ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে। সো অপশন বি ইজ নট কারেক্ট। NO2 NO প্লাস এন্ড N2 to N2 প্লাস। ফার্স্টে N2 থেকে N2 প্লাস দেখবো। N2 তে বন্ড অর্ডার হয় 3, এন্ড N2 প্লাস হলে বন্ড অর্ডার 2.5, কমে যাচ্ছে। সো N2 to N2 প্লাস হচ্ছে না। A B D কোনোটাই হয়নি। অপশন সি ইজ কারেক্ট। তাহলে NO থেকে NO প্লাস, এটা তোমরা ক্যালকুলেট করবে, দেখবে NO to NO প্লাস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নাও আমরা ক্যালকুলেট করব NO বন্ড অর্ডার এন্ড NO প্লাসে বন্ড অর্ডার। NO মলিকিউলে কতগুলো ইলেকট্রন আছে? NO মলিকিউলে ইলেকট্রন আছে 7 প্লাস 8, টোটাল 15 ইলেকট্রন সিস্টেম। 15 ইলেকট্রন সিস্টেম মানে আমরা কোন এনার্জি লেভেল ডায়াগ্রাম ইউজ করব? এখানে O2 মলিকিউলার অরবিটাল ডায়াগ্রাম ইউজ করব। O2 মলিকিউলে ইলেকট্রন থাকে 16, NO মলিকিউলে 15 ইলেকট্রন আছে। সো ইট বিহেভ লাইক O2 প্লাস। O2 প্লাসে বন্ড অর্ডার আমরা জানি কত হয়, 2.5। নাও O2 প্লাসে বন্ড অর্ডার 2.5 হয়, O2 প্লাস আমরা চেক করলে দেখবো O2 প্লাসে পাই স্টার 2px এ একটা ইলেকট্রন থাকবে, বিকজ O2 তে পাই স্টার 2px পাই স্টার 2py তে দুটো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে ইচ মলিকুলার অরবিটাল। বাট O2 প্লাসে পাই স্টার 2py থেকে একটা ইলেকট্রন রিমুভ হয়ে যাবে, ফলে পাই স্টার 2px এ একটা ইলেকট্রন থাকবে, and it behaves as NO molecule। এখন NO প্লাস হলে কি হবে? NO প্লাস হলে পাই স্টার O2 প্লাসে যে পাই স্টার 2px এ একটা ইলেকট্রন ছিল সেটাও রিমুভ হয়ে গেল। তাহলে বন্ডিং মলিকুলার অরবিটালে 6টা ইলেকট্রন থাকলো, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে কোনো ইলেকট্রন নেই। সো NO প্লাসে বন্ড অর্ডার কি হয়ে যাবে? বন্ড অর্ডার হবে 6 মাইনাস 0 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 3। বন্ড অর্ডার ইনক্রিজ করলো আর আনপেয়ার্ড ইলেকট্রন রিমুভ হয়ে গেল। NO তে আনপেয়ার্ড ইলেকট্রন ছিল একটা, বন্ড অর্ডার 2.5 ছিল, প্যারাম্যাগনেটিক ছিল NO। NO প্লাসে ডায়াম্যাগনেটিক হয়ে গেল, কারণ পাই স্টার 2px থেকে একটা ইলেকট্রন চলে যাওয়ার পর সিগমা 2pz এ দুটো ইলেকট্রন, পাই 2px পাই 2py এ দুটো দুটো করে ইলেকট্রন থাকবে। সো এটা ডায়াম্যাগনেটিক ক্যারেক্টার হয়ে গেল এবং বন্ড অর্ডার ইনক্রিজ করলো 3। সো অপশন সি ইজ কারেক্ট। নাও কোশ্চেন নাম্বার 11, JEE Main 2023 তে এসেছে, দ্য বন্ড অর্ডার অ্যান্ড ম্যাগনেটিক প্রপার্টি অফ অ্যাসিটাইলাইড আয়ন আর সেম অ্যাজ দ্যাট অফ অ্যাসিটাইলাইড আয়ন এর বন্ড অর্ডার ম্যাগনেটিক প্রপার্টি কোন মলিকুলার স্পিসিসের সঙ্গে সেম হবে সেটা জানতে চাওয়া হয়েছে। অ্যাসিটাইলাইড আয়নের স্ট্রাকচার H বন্ড C ট্রিপল বন্ড C মাইনাস। ইলেকট্রন কাউন্ট করলে দেখা যাচ্ছে কতগুলো ইলেকট্রন আছে? কার্বন 6 প্লাস 6, এক্সেস ইলেকট্রন 1, হাইড্রোজেন 1 ইলেকট্রন। সো টোটাল 14 ইলেকট্রন সিস্টেম। এটা 14 ইলেকট্রন সিস্টেম, কার্বন 6 প্লাস 6, নেগেটিভ চার্জ 1 and হাইড্রোজেনে 1 ইলেকট্রন। সো দ্যাট ইজ 14 ইলেকট্রন সিস্টেম। এই 14 ইলেকট্রন সিস্টেম এখন দেখতে হবে O2 প্লাসে কতগুলো ইলেকট্রন আছে। O2 প্লাস 16 ইলেকট্রন, ইচ অক্সিজেনে 8 ইলেকট্রন। সো টোটাল 16 ইলেকট্রন O2 তে থাকে। O2 প্লাস হয়ে গেলে 16 ইলেকট্রন মাইনাস 1 ইলেকট্রন, টোটাল 15 ইলেকট্রন সিস্টেম। সো এই মলিকিউল হবে না, বিকজ অ্যাসিটাইলাইডে কি আছে? অ্যাসিটাইলাইডে 14 ইলেকট্রন সিস্টেম আছে। N2 প্লাস, N2 নিজে 14 ইলেকট্রন সিস্টেম, ইচ নাইট্রোজেনে 7 ইলেকট্রন থাকে। সো 7 প্লাস 7 14 ইলেকট্রন সিস্টেম থেকে আরো একটা ইলেকট্রন বেরিয়ে N2 প্লাস হয়েছে, সো 13 ইলেকট্রন সিস্টেম হয়ে গেছে। সো এখন N2 প্লাস এখানে ধরা যাবে না।
O2 2 মাইনাস, O2 নিজে 16 ইলেকট্রন সিস্টেম, আরো দুটো ইলেকট্রন গেইন করে 18 ইলেকট্রন সিস্টেম হবে। O2 2 minus 18 electron system, so this is not equal to 14 electrons, so O2 2 minus is not our correct answer. So only correct option is NO plus. Calculate করে নেবে, NO তে N নাইট্রোজেনে 7 ইলেকট্রন প্লাস অক্সিজেন 8 ইলেকট্রন, টোটাল 15 minus 1 because NO plus 1 electron less থাকবে, টোটাল ইলেকট্রন থেকে 1 ইলেকট্রন লেস করলে আমার 15 minus 1 total 14 electron system. So option D is correct answer for question number 11. Now question number 12, and this is your homework question. কোশ্চেনটাকে সলভ করবে, কোশ্চেনটাকে সলভ করে অবশ্যই কমেন্ট করবে। এই কোশ্চেনটা ইজিলি তোমরা করতে পারবে থ্রু আউট মলিকুলার অরবিটাল ডায়াগ্রামের উপর যতগুলো ভিডিও আছে, মলিকুলার অরবিটাল ডায়াগ্রাম, মলিকুলার অরবিটাল থিওরি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, ইচ এন্ড এভরি ভিডিওগুলো ইন ডিটেলস স্টাডি করবে, নোট ডাউন করবে কনসেপ্টগুলো। আমরা এরপর আরো নতুন নতুন কনসেপ্ট যেই নিট এক্সামসের জন্য জানবো। সো এই চ্যানেলটা ফলো করবে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।